নমস্কার। শুরু করছি রামায়ণ কথা। আগের পর্বে আমরা দেখেছি হনুমান লঙ্কায় আগুন লাগাবার পর সীতার কথা মনে পড়ায় তাকে দেখতে এলেন। সীতা নিরাপদেই ছিলেন। হনুমানকে দেখে সীতা খুবই আবেগপ্রবণ হয়ে পড়লেন, কারণ তিনি বুঝলেন হনুমান বিদায় নিতে এসেছেন। সীতা হনুমানকে বললেন, আমি জানি তুমি একাই রাবণের সৈন্য ধ্বংস করে আমাকে নিয়ে যেতে পারো, তবু রাম যদি সসৈন্যে এসে লঙ্কা জয় করে আমাকে নিয়ে যান, সেটাই হবে রাঘবের উপযুক্ত কাজ। তুমি সেই ব্যবস্থাই করো। হনুমান তখন সীতাকে প্রণাম করে আশ্বাস দিয়ে এলেন যে রাম শীঘ্রই লক্ষ্মণ, সুগ্রীব ও তার সৈন্যদলের সঙ্গে এখানে আসবেন ও সীতার সঙ্গে মিলিত হবে। তারপর হনুমান যেমনভাবে সাগর লঙ্ঘন করে লঙ্কায় গিয়েছিলেন তেমনভাবেই আবার মহেন্দ্র পর্বতে ফিরে এলেন। সেখানে বানররা তাকে দূর থেকে দেখতে পেয়ে এবং তার গর্জন শুনতে পেয়ে আনন্দে লাফালাফি করতে লাগলো। জাম্বুবান বললেন, হনুমান নিশ্চয়ই কৃতকার্য হয়েছেন। হনুমান মহেন্দ্র পর্বতে ফিরে এলে বানররা তাকে ফলমূল দিয়ে আপ্যায়ন করল। হনুমানের কাছে তারা সীতার সম্পর্কে অনেক কিছু জানতে পারল। সবকিছু শুনে অঙ্গদ বললেন, মৈন্দ ও দিবির ব্রহ্মার বরে অবদ্ধ, তাদের নিয়ে ও বানর সেনা নিয়ে চলো আমরা রাবণকে মেরে সীতাকে নিয়ে আসি। কিন্তু বুদ্ধিমান জাম্বুবান বললেন, রাম বা সুগ্রীব আমাদের সীতার সংবাদ আনতে বলেছেন, সীতাকে আনতে বলেননি। তাই সবাই চলো রাম, লক্ষ্মণ ও সুগ্রীবকে হনুমানের আনা সকল কথা জানাই। এরপর থেকে আজকে আমরা পাঠ শুরু করব। মহেন্দ্র পর্বত থেকে নেমে বানরগণ কিষ্কিন্ধার অভিমুখে যাত্রা করল। মহাবীর হনুমানকে সসম্মানে তারা যেন চোখে চোখে বহন করে নিয়ে চলল। ক্রমে তারা নন্দনকানন তুল্য রমণীয় মধুবন নামক এক কাননে উপস্থিত হল। এই বন সুগ্রীবের অধিকৃত এবং তার মাতুল মহাবীর দধিমুখ কর্তৃক রক্ষিত। বানরগণ সেখানে গিয়ে কুমার অঙ্গদের কাছে মধুপানের অনুমতি প্রার্থনা করল। জাম্বুবান প্রভৃতি বৃদ্ধগণের মত নিয়ে অঙ্গদ মধুপানের আজ্ঞা দিলেন। তখন বানরগণ হৃষ্টচিত্তে মধুপান এবং সুগন্ধ ফলমূল ভক্ষণ করতে লাগল। তারা মধুপানে উন্মত্ত হয়ে কেউ মহাবেগে ভূতল থেকে লম্ফ দিয়ে উচ্চ বৃক্ষের অগ্রশাখায় উঠল। কেউ গান করছে দেখে অন্য কেউ হাসতে হাসতে তার কাছে গেল। একজন কাঁদছে দেখে আর একজন কাঁদতে কাঁদতে তার কাছে উপস্থিত হলো। একজন খোঁচা দিচ্ছিল আর একজন তাকে পাল্টা খোঁচা দিতে লাগলো। বানর সৈন্যগণ এই রূপে অস্থির হয়ে উঠল। এমন কেউ রইল না যে মত্ত আর দৃপ্ত নয়। মধুবন নষ্ট হচ্ছে দেখে তার রক্ষক বৃদ্ধ দধিমুখ ক্রুদ্ধ হয়ে নিবারণ করতে এলেন, কিন্তু বানররা তাকে ভৎসনা করতে লাগলো। তখন তিনি কাকেও কটুবাক্য বললেন, কাকেও দুর্বল দেখে চপেটাঘাত করলেন, কারো সঙ্গে কলহ করতে লাগলেন, কাকেও বা মৃদু বাক্যে শান্ত করবার চেষ্টা করলেন। বানররা নির্ভয়ে দধিমুখকে নখ, দন্ত, হস্ত, পদ দ্বারা প্রহার করতে লাগলো। হনুমান বানরদের বললেন, তোমরা নিশ্চিন্ত হয়ে মধুপান করো, তোমাদের যাতে বাধা না হয় তা আমি দেখব। অঙ্গদ বললেন, হনুমান কৃতকার্য হয়ে ফিরে এসেছেন, ইনি যা করতে বলবেন তা অকার্য হলেও আমাকে করতে হবে। মধুপান তো সামান্য কথা। অঙ্গদের কথা শুনে বানররা সাধু সাধু বলে নদী বেগের ন্যায় মধুবনে ধাবমান হলো এবং বল প্রয়োগে বনরক্ষকদের অভিভূত করে মধুপান ও ফল ভক্ষণ করতে লাগলো। তারা উন্মত্ত হয়ে পরস্পরকে প্রহার করতে লাগলো। কেউ পর্ণশয্যা করে শুয়ে পড়ল, কেউ পদস্খলিত হয়ে পড়ে গেল, কেউ পাখি ডাকতে লাগলো। বনরক্ষকগণ নির্যাতিত হয়ে দধিমুখকে বলল, হনুমানের আদেশ পেয়ে বানরগণ মধুবন সবলে নষ্ট করেছে, জানু ঘর্ষণ করে আমাদের দেবমার্গ দেখিয়েছে।
দধিমুখ তার অনুচরদের সঙ্গে এক বৃহৎ বৃক্ষ নিয়ে বানরদের মারতে এলেন। বানররাও শিলা আর বৃক্ষ নিয়ে অগ্রসর হলো। অঙ্গদ ক্রুদ্ধ হয়ে বললেন, এই আর্য দধিমুখ মদগর্বিত, আমাদের প্রতি এর স্নেহ নেই। এই বলে তিনি দধিমুখকে ভূমিতে ফেলে নিষ্পিষ্ট করলেন। শনিতাক্ত ও ভগ্নাঙ্গ হয়ে দধিমুখ কিছুক্ষণ বিহ্বল হয়ে পড়ে রইলেন। তারপর বানরদের হাত থেকে নিষ্কৃতি পেয়ে ভৃত্যদের বললেন, চলো আমরা সুখদেবের কাছে গিয়ে অঙ্গদের দুষ্কার্য জানাই। তিনি অতি ক্রোধী। তাঁর পিতৃপিতামহ ক্রমে লব্ধ দেবদুর্লভ মধুবন নষ্ট হয়েছে শুনলে নিশ্চয়ই এই বানরদের বধ করবেন। এই কথা বলে তিনি অনুচরদের নিয়ে আকাশমার্গে যাত্রা করলেন এবং যেখানে সুগ্রীব ও রামলক্ষ্মণ ছিলেন সেখানে সত্বর উপস্থিত হলেন। হনুমানের বার্তা। দধিমুখ সুগ্রীবের কাছে গিয়ে ভূমিতে মাথা রেখে পতিত হলেন। সুগ্রীব ব্যস্ত হয়ে বললেন, ওঠো ওঠো, আমার পায়ে পড়ছো কেন? অভয় দিচ্ছি, সত্য কথা বলো, মধুবনের মঙ্গল তো? দধিমুখ বললেন, মহারাজ, তুমি বা বালি কখনো বানরদের মধুবনে যেতে দাওনি, কিন্তু এখন তারা সেখানে পানভোজন আর উপদ্রব করে বন নষ্ট করেছে। আমার নিষেধ তারা গ্রাহ্য করেনি, ভ্রুকুটি দেখিয়ে আমাদের প্রহার করেছে। লক্ষ্মণ সুগ্রীবকে জিজ্ঞাসা করলেন, এই বনরক্ষক বানর কেন এখানে এসেছেন? ইনি দুঃখিত মনে তোমাকে কি বলছেন? সুগ্রীব বললেন, দধিমুখ বলছেন যে অঙ্গদ প্রমুখ বীর বানরগণ মধুবনে এসে মধুপান করেছে, তারা বনরক্ষকগণকে নির্যাতিত করেছে, দধিমুখকেও নিষ্কৃতি দেয়নি। যারা অকৃতকার্য হয় তারা এমন অসংযত আচরণ করে না। নিশ্চয়ই হনুমান দেবী জানকীর দর্শন পেয়ে ফিরে এসেছেন। জাম্বুবান আর অঙ্গদ যেখানে নেতা, হনুমান যেখানে অধ্যক্ষ, সেখানে অন্য কিছু হতে পারে না। সীতার দেখা না পাওয়া গেলে বানররা কখনো ওই দেবদত্ত মধুবনে উপদ্রব করত না। সুগ্রীবের কথায় রামলক্ষ্মণ অতিশয় হৃষ্ট হলেন। দধিমুখকে সুগ্রীব বললেন, বানররা কৃতকার্য হয়ে ফিরে এসে মধুবনে পানভোজন আর উপদ্রব করেছে, তাতে আমি প্রীত হয়েছি। তুমি শীঘ্র ফিরে গিয়ে মধুবন রক্ষা করো এবং হনুমান প্রমুখ সমস্ত বানরকে এখানে পাঠিয়ে দাও। দধিমুখ প্রীত হয়ে রামলক্ষ্মণ ও সুগ্রীবকে অভিবাদন করে অনুচর সহ অতি শীঘ্র মধুবনে ফিরে গেলেন। গিয়ে দেখলেন বানরদের মত্ততা আর উদ্ধত ভাব দূর হয়েছে, তাদের মূত্রের সঙ্গে মধুজল নির্গত হচ্ছে। তিনি কৃতাঞ্জলি হয়ে অঙ্গদকে বললেন, সৌম্য, অজ্ঞানবশে আমরা তোমাদের বাধা দিয়েছিলাম, রোষ ত্যাগ করো। তুমি যুবরাজ, এই বনের ঈশ্বর, শ্রান্ত হয়ে দূর থেকে এসেছো, স্বচ্ছন্দে মধুপান করো। আমি তোমার পিতৃব্য সুগ্রীবকে সকল সংবাদ দিয়েছি, তিনি রুষ্ট না হয়ে নিষ্ঠই হয়েছেন এবং শীঘ্র তোমাদের পাঠিয়ে দিতে বলেছেন। অঙ্গদ বললেন, যূথপতিগণ, দধিমুখের হর্ষ দেখে বোধ হচ্ছে রাম আমাদের কথা শুনেছেন। আমরা এখানে অনেক অত্যাচার করেছি, এখন সুগ্রীবের কাছে যাওয়াই উচিত মনে করি। তোমরা যা বলবে আমি তাই করব, যুবরাজ হলেও আমি তোমাদের আজ্ঞা দিতে পারি না। বানর প্রধানগণ উত্তর দিলেন, যুবরাজ, প্রভু হয়ে তোমার ন্যায় বিনীত কথা কে বলতে পারে? আমরাও সুগ্রীবের কাছে যাবার জন্য ব্যগ্র হয়েছি। অঙ্গদ আর হনুমানকে পূর্ববর্তী করে যন্ত্রোৎক্ষিপ্ত শিলাখণ্ডের ন্যায় মহাবেগে বানরগণ আকাশপথে যাত্রা করল। তাদের গর্জন শুনতে পেয়ে সুগ্রীব রামকে বললেন, সৌম্য, আশ্বস্ত হও, এরা দেবীকে দেখেছে তাতে সন্দেহ নেই, নয়তো নির্ধারিত সময়ে অতিক্রম করে এখানে আসতে সাহস করত না। আমি যুবরাজ অঙ্গদের হর্ষধ্বনি শুনতে পাচ্ছি, বিফল মনোরথ হলে ইনি আমার কাছে ফিরে আসতেন না। আমার বিশ্বাস হনুমানই এই কার্য সাধন করেছেন, তার তুল্য উদ্যমশীল ও বিদ্বান আর কেউ নেই। বানরদের কিলকিলারব ক্রমশ শোনা গেল। সুগ্রীব হৃষ্ট হয়ে তার লাঙ্গুল প্রসারিত করে দিলেন। অঙ্গদ আর হনুমানকে অগ্রবর্তী করে বানর বীরগণ রাম ও সুগ্রীবের নিকটে এসে প্রণাম করলেন।
দেবীকে দেখেছি তিনি অক্ষত দেহে ব্রত আচরণ করছেন। হনুমানের মুখে এই অমৃতপম বাক্য শুনে রাম লক্ষ্মণ পরম প্রীতি লাভ করলেন। অনন্তর সকলে প্রস্রবণগিরিতে গেলেন। সীতাজি কাঞ্চনাবদ্ধ দীপ্যমান দিব্য মণি অভিজ্ঞান স্বরূপ দিয়েছিলেন, তা রামকে দিয়ে হনুমান লঙ্কার সমস্ত ঘটনা ও সীতার বার্তা আনুপূর্বিক বিবৃত করলেন। সেই মণি বক্ষে ধারণ করে রাম সরোদনে বললেন, বৎস, দেখলে ধেনু যেমন স্নেহাদ্র হয়, এই মণি দেখে আমার হৃদয় সেইরূপ হয়েছে। রাজর্ষি জনক যজ্ঞকালে ইন্দ্রের নিকট এই জল সম্ভূত দেবগণের আদৃত মণি পেয়েছিলেন। আমার শ্বশুর বিবাহকালে শিরভূষণ রূপে বৈদেহীকে এটি দেন। এই মণি দেখে আমার পিতা ও রাজর্ষি জনককে মনে পড়ছে এবং বোধ হচ্ছে যেন সাক্ষাৎ জানকীকেই পেয়েছি। সীতার কথা রাম বারবার জিজ্ঞাসা করতে লাগলেন এবং হনুমানও সবিস্তারে বিবৃত করলেন। পরিশেষে হনুমান বললেন, দেবী জানকী বলেছেন রাম যেন শীঘ্র তার সমস্ত সৈন্যসহ লঙ্কায় এসে রাবণকে যুদ্ধে বধ করেন এবং আমাকে উদ্ধার করে স্বভবনে নিয়ে যান। এই কর্মই তার অনুরূপ হবে। আমিও তাকে এই আশ্বাস দিয়েছি, দেবী শোক ত্যাগ করো, তুমি শীঘ্রই অরিন্দম রাম ও ধনুর্ধারী লক্ষ্মণকে লঙ্কার দ্বারে দেখতে পাবে। তাদের সঙ্গে সিংহ শার্দুলের ন্যায় বিক্রান্ত তীক্ষ্ণ নৌখ দ্রংষ্টাধ্বর বানর সৈন্য দেখবে। তুমি অচিরে লঙ্কার গিরিশিখরে যূথপতিগণের গর্জন শুনতে পাবে। বনবাস থেকে তোমার সঙ্গে অযোধ্যায় ফিরে গিয়ে রাম অভিষিক্ত হবেন, এও তুমি শীঘ্র দেখবে। আমার এই আশ্বাস বাক্য শুনে শোকার্তা সীতা শান্তি লাভ করেছেন। শেষ হলো সুন্দরকাণ্ড। আগামী পর্বে আমরা প্রবেশ করব যুদ্ধকাণ্ডে, যে অধ্যায়ে রাম রাবণের যুদ্ধের বিস্তৃত কাহিনী আপনারা শুনতে পাবেন। আজকের মতো রামায়ণ কথা এখানেই শেষ করছি। ভগবান শ্রী রামচন্দ্রের কৃপা ও আশীর্বাদ আপনাদের সকলের উপর বর্ষিত হোক, এই কামনা করি।